আল্লাহ পাক যে নসিহতটা করেছেন খুব ভালো করে শুনবেন। হতে পারে একটা বয়ান, একটা আয়াত, আল্লাহর দেওয়া নসিহত আমার আপনার জীবনকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে, ও আহলিকুম, তোমাদের পরিবার পরিজনকে, স্ত্রী সন্তানাদিকে আল্লাহ পাকের ভয়াবহ আগুন থেকে, জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক প্রথমে বলেছেন নিজেকে আগে বাঁচাও, তারপরে পরিবারকে বাঁচাও। এখানে আল্লাহ পাকের নসিহতের অপশন কয়টা? দুইটা। জোরে বলেন না, কয়টা? একটা হলো নিজেকে বাঁচানো, দুই নাম্বার নিজের পরিবার পরিজনকে বাঁচানো। শুধু নিজে জাহান্নাম থেকে বেঁচে নিজে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত যাবতীয় ইবাদত করে জান্নাতে চলে গেলে চলবে না, বরং নিজেও জান্নাতি হতে হবে, পরিবার পরিজনকেও জান্নাতি বানাতে হবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে, সমাজে, এই গ্রামে রাজাবাড়ি, এই গ্রামের নাম কি? রাজাবাড়ি। এই গ্রামের মধ্যে এমন বহু মুসল্লি আছে, নিজে নামাজ পড়ে কিন্তু তার সন্তান নামাজ পড়ে না, আছে না নাই? নিজে নামাজ পড়ে বিবি বেপরদায় ঘুরে, আছে না নাই? নিজে রোজা রাখে, নিজের যুবক ছেলেটা হোটেলের লাল পর্দার ভেতরে ঢুকে রোজা ভাঙে, সিগারেট খায়, জুয়া খেলে। জোরে কোন, আছে না নাই? তাদের আওয়াজে বুঝে যায় মনে হয় নাই। থাকলে জোরে বলেন, আছে না নাই? তো আল্লাহ পাকের প্রথম নসিহত নিজেকে বাঁচাও। আমরা প্রথম অপশন আগুনটা কেমন হবে সেটা পরবর্তীতে, শেষে আলোচনা। আগে এই অংশের আলোচনা শেষ করি। নিজেদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইতে বলছেন। এখন এই জাহান্নাম থেকে বাঁচানোর ফর্মুলা জানার দরকার আছে না নাই? আপনারা সবাই এখানে যারা আছেন, আমি সহ সকলে, আমরা যেতে চাই কোথায়? মাত্র 4-5 জন। সবাই আমরা যেতে চাই কোথায়? জাহান্নামে না জান্নাতে? জান্নাতে যেতে চাই। কারা কারা হাত দেখান দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। আরে ভাই, জান্নাতে যাব না কেন? বাবা মায়ের সাথে ছিলাম জান্নাতে, আবার ফাইনালি যাব জান্নাতে। প্রশ্ন, দুনিয়ায় আসলাম কেন? আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, আব্বাজান আদম আলাইহিস সালাম, বাবা আদমের পৃষ্ঠদেশের মেরুদণ্ডের হাড়ের ভেতরে আল্লাহ পাক আমাদের সকলকে কুদরতি ভাবে ঢুকাইয়া দিয়ে জান্নাতে সবাইকে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে বাবা মার সাথে ছিলাম কোথায়? সবাই একটু কথা বলেন, বাবা কোথায়? বাবা মায়ের সাথে ছিলাম কোথায়? আবার যাব কোথায়? প্রশ্ন একটা থেকে গেল, দুনিয়ায় কেন আসলাম? যদি জান্নাতেই ছিলাম, আবার যাব জান্নাতে, দুনিয়া আসার মানেটা কি? দুনিয়ায় আসলাম হলো ফাইনালি জান্নাতটা নিজের নামে দলিল করে নেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল, গাজীপুর শহরে গেলেন অথবা ঢাকা শহরে গেলেন, একটা 8 তলা ভবনের 5 নম্বর তলার ডান পাশের ফ্ল্যাটটা আপনি দেখলেন, পছন্দ হয়েছে। এখন যদি ফ্ল্যাটের সোফায় বসে বলেন যে ফ্ল্যাটের মালিক আমি, দাবিটা সত্য না মিথ্যা? কেন? আপনি এখন মাত্র পছন্দ করছেন, এখনো নিজের নামে কি করেন নাই? দলিল করেন নাই। ঠিক তদ্রুপ আল্লাহ পাক বাবা মায়ের সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইছেন, জান্নাত দেখাইছেন। বান্দা, জান্নাতটা দেখো, পছন্দ হয় কিনা। পছন্দ হওয়ার পরে দুনিয়ায় যাও, আমি আল্লাহর গোলামি করার মাধ্যমে জান্নাতটা নিজের নামে দলিল করে তারপরে আসো। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় আসলাম কেন বাবা? জান্নাতটা নিজের নামে কি করার জন্য? রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য, দলিল করে নেওয়ার জন্য আসলাম। আর এই জান্নাতটা আমার আপনার নামে দলিল ফাইনাল হবে তখন যখন আমার ঈমান হবে পিওর, আমার যখন কালিমার মধ্যে কোনো ভেজাল থাকবে না, আমার নামাজ আর ইবাদতের মধ্যে কোনো শিরিক থাকবে না। ঈমান পিওর হওয়ার সাথে সাথে আমলে সালেহ যখন আমার দ্বারা হয়ে যাবে,
প্লাস আল্লাহ পাকের তাকওয়া ভয় যদি অন্তরের মনিকোঠায় জায়গা দিতে পারি, রব্বে কারীম ফাইনালি সাইন দিয়া আমাকে জান্নাতটা বুঝাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এরকম ফাইনালি জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। তো জান্নাতে যদি যেতে চাই, আমাদের প্রাথমিকভাবে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হলো আল্লাহ পাকের উপরে ঈমান আনা, দুই নাম্বার মৌলিক কাজ হলো আল্লাহর ভয় অন্তরের মধ্যে প্রবেশ করানো। সুবহানাল্লাহ। তাহলে সংক্ষেপে মোটা কথা বলছি, বিস্তারিত আলোচনা করতে গেলে বহু সময়ের ব্যাপার। মোটা কথা বলছি, ভালো করে দিলের কান দিয়ে শুনবেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, এই কথার উপরে তো একমত। জান্নাতে যেতে চাই যারা, আমাদের জান্নাতটা নিজের নামে দলিল করে নিতে হলে মৌলিক কাজ করতে হবে কয়টা? দুইটা। এক নাম্বার হলো ঈমান আনা। ঈমান আনবো কার উপর? আল্লাহ। দুই নাম্বার, আল্লাহর উপরে ঈমান এনে দুনিয়ায় চলার পথে কোরআনের যতগুলো বিধান আছে, হাদিসের যতগুলো আদেশ নিষেধ আছে, এই সব আদেশ নিষেধ সমস্ত ইবাদতের ক্ষেত্রে ভয় করব কাকে? এই দুইটা মূলনীতির উপরে যারা আমল করবে তাদেরকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের শান্তির এবং জান্নাতের নিয়ামতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২, ৬৩, ৬৪ নম্বর আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া لا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ পাকের বন্ধু হবে, যারা আল্লাহ পাকের আসল পেয়ারা হবে, আল্লাহ পাককে যারা ভালোবাসবে, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া আখিরাতে তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। যারা কার বন্ধু হবে? আল্লাহ। এবার আল্লাহর বন্ধু কারা? আল্লাহ পরের আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু যারা ঈমান আনবে, দুই নাম্বার যারা আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ। তাহলে দুইটা মূলনীতির কথা বলেছিলাম, এক নাম্বার ঈমান, দুই নাম্বার আল্লাহর ভয়। জোরে বলেন, এক নাম্বার। মূল কথা আলোচনা কিন্তু এগুলাই মুখস্থ করতে হবে। এক নাম্বার ঈমান, দুই নাম্বার কার ভয়? আমার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায়, আমি যদি কোনো মিথ্যা কথা বলি, আমি যদি কোথাও জনগণের সম্পদ নষ্ট করি, দায়িত্বের চেয়ারে বসে আমি যদি কোনো আমানতের খেয়ানত করি, ওই ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? ওই সময় যদি দিলের ভেতরে আল্লাহর ভয় আনা যায়, আল্লাহ অন্য আয়াতে বলেন, যেই ব্যক্তি, যেই বান্দা, যেই বান্দি আমি আল্লাহর ভয়ে গুনাহ করা ছেড়ে দিবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মান খাফা মাকাম রাব্বি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহ করা ছেড়ে দিবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনে চায় জিনা করতে, মনে চায় মিথ্যা বলতে, মনে চায় চুরি ডাকাতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে, বেপরদায় ঘুরতে, গালিগালাজ করতে, জবরদখল করে অন্যের উপরে জুলুম করতে, কিন্তু আল্লাহ বলে না, বান্দা আমি আল্লাহর সামনে কাল কিয়ামতের ময়দানে দাঁড়ায়া জবাবদিহিতার ভয়ে যদি গুনাহ ছেড়ে দেয়, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিলে ঠিকানা কোন জায়গায়? জান্নাত। আমরা তো জান্নাতেই যেতে চাই,
তাহলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা কেমন? আল্লাহর ভয় কাকে বলে? ঈমান তো আমরা সকলেই বুঝলাম, তবে বর্তমানের বহু ঈমানদার আছে, বহু মুসলমান আছে, নামে ঈমানদার, নামে মুসলমান, আসলে বাস্তবে তার ঈমানও নাই এবং মুসলমানিত্বের কাজও তার দ্বারা হয় নাই, এমন সংখ্যা কম না বেশি? তাহলে ঈমানদার অর্ধেক হতে হবে না পরিপূর্ণ হতে হবে? ঈমান আনলে একমাত্র ইবাদত, নামাজ পড়বো কার জন্য? আর দুজনে বলেন কার জন্য? নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? সমস্ত ইবাদত করব আল্লাহর জন্য। আল্লাহর সাথে কোনো শিরিক করা যাবে না। শিরিক ছাড়া ইবাদত, শিরিক ছাড়া একটা নামাজের সিজদা, যখন বান্দা আল্লাহকে খুশি করার জন্য খালেস নিয়তে একটা সিজদা দেয়, রব্বে কারীম পুরো আসমান জমিনের মাঝখানের পুরো জায়গাটা ওই বান্দার আমলনামায় নেকি দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে ঈমান, পিওর ঈমান যদি থাকে, নিয়ত যদি শুদ্ধ থাকে, আপনার অল্প আমলগুলোর মাধ্যমে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন কে? আর জোরে বলেন কে? এই জন্য ঈমান হতে হবে পিওর ঈমান। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আরে কথা কয় না, শরীক করা যাবে না। পূজা মণ্ডপে হিন্দুদের পূজার সময় যায় শুভেচ্ছা জানানো যাবে না। তাহলে আল্লাহর সাথে শরীক করা যাবে না। পিওর ঈমান তখন হবে যখন কোন মুশরিক শিরিক করবে। আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে হাজারো পূজা মণ্ডপে সেখানে আল্লাহর ইবাদত হয় না, আল্লাহর সাথে শিরিক হয়। আরে কথা বলে না, ইবাদত হয় না, শিরিক হয়। তাহলে আল্লাহ বলেন যেখানে শিরিক হয়, যারা আল্লাহর সাথে শিরিক করে ওই জায়গাটাতে নবী বলেন আল্লাহর গজব নাজিল হয়। নাউজুবিল্লাহ। এখন যদি কোনো মুসলমান সেখানে যায়, মুশরিকদেরকে শুভেচ্ছা জানায়, তাদের সাথে একাত্মবদ্ধ হয়, তাহলে আল্লাহর গজব শুধু হিন্দুদের উপরে পড়বে না, তাদের উপরও পড়বে। এজন্য শিরিকের জায়গা থেকে দূরে থাকা। যখনই কোন শিরিকের জায়গা দেখবেন, কোন মন্দির দেখবেন, তখন নিজে নিজে একটা আয়াত পড়বেন, সুবহানাল্লাহ। জোরে বল না, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ পাক পবিত্র, তারা যা শিরিক করে, সুবহানাল্লাহ ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। তারা আল্লাহকে বাদ দিয়া অন্যান্য দেব-দেবীর যে গুণাগুণ বলে, এগুলো থেকে পবিত্র কে? এভাবে যদি ঈমানটাকে পিওর করা যায়, 2 নাম্বার আল্লাহর ভয় দিলে ঢুকানো যায়। প্রত্যেকটা গুনাহের ক্ষেত্রে আপনার দ্বারা কোনো গুনাহ হয়ে যাচ্ছে, আপনার দ্বারা কোনো সরকারি মাল নষ্ট হচ্ছে, আপনার দ্বারা কোনো প্রতিষ্ঠানের আমানতের খেয়ানত হচ্ছে, আপনার দ্বারা মিথ্যা কথা বের হয়ে যাচ্ছে, আপনার দ্বারা সুদের কাজ হচ্ছে, ঘুষের কাজ হচ্ছে, এই সব গুনাহের সময় ভয় করতে হবে কাকে? একটা সমাজে যতগুলো গুনাহ আছে, একটা সমাজে চলাফেরা, উঠা বসায়, লেনদেনে, বিবাহ শাদীতে যত রকমের গুনাহ আছে, এই সব গুনাহ থেকে আল্লাহর ভয়ে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব কে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফা ওমর, আপনি জিজ্ঞাসা করলেন তাকওয়া কাকে বলা হয়, আল্লাহর ভয় কাকে বলা হয়? আল্লাহর ভয় বলা হয় একটা সমাজের মধ্যে যত প্রকারের গুনাহ আছে, চুরি ডাকাতি থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা গুনাহ থেকে নিজের শরীরকে বাঁচায়া চলার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে উবাই ইবনে কাব বলেন, খলিফা, কোন কাটাওয়ালা বাগান দিয়া চলেছেন নাকি? খলিফা বলে, হ্যাঁ, বহু কাটাওয়ালা বাগান দিয়া পাড়ি দিয়েছি, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম। বলে, কাটাওয়ালা পথ দিয়ে যখন চলেছেন, কিভাবে চলেছেন? হযরতে উবাই ইবনে কাবকে খলিফা ওমর জবাব দেয়, উবাই, কাটাওয়ালা বাগান দিয়ে এমন ভাবে চলেছি
যাতে করে আমার গায়ের মধ্যে পায়ের মধ্যে কোনো কাঁটা না ঢুকে যায়। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব বলেন খলিফা এটাই হলো তাকওয়া। কাঁটাওয়ালা রাস্তায় যেমন আপনি চলেন শরীরে যাতে কাঁটা না ঢুকে যায়, ঠিক তদ্রূপ সমাজের মধ্যে এমন ভাবে চলতে হবে যাতে করে নিজের শরীরের মধ্যে কোনো গুনাহের ময়লা না লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। যাতে করে শরীরের মধ্যে গুনাহের কোনো ময়লা না লেগে যায়। আল্লাহু আকবার করুন। এভাবে চলতে পারবেন তো ইনশাআল্লাহ। এটা হলো তাকওয়া। ঈমানের পাশাপাশি যদি এমন ভয়, আল্লাহ পাকের এমন ভীতি যদি অন্তরে প্রবেশ করানো যায়, আল্লাহর ঘোষণা অনুযায়ী জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবাজিরা, আল্লাহকে কেমন ভয় করবেন? বুখারী শরীফের 6480 নম্বর হাদিস, আল্লাহর নবী আকায়ে নামদার জিকির গুশে আমিনা সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও আমার সাহাবারা, আল্লাহকে ভয় করবা কেমন? কয় পূর্ব যুগের একজন ব্যক্তি ছিল, ইন্তেকালের আগে তার সন্তানগুলোরে ডাক দিয়ে বলে, বাবা একটু বলো দেখি আমি তোমাদের কেমন বাবা ছিলাম। সন্তানরা ডাক দিয়ে বলে, বাবা আপনি আমাদের ভালো বাবা ছিলেন। বলে, যদি আমি তোমাদের ভালো বাবা হই তাহলে আমার একটা রিকোয়েস্ট, আমার একটা ওসিয়ত, ওসিয়তটা করে যাই, ওসিয়ত অনুযায়ী তোমরা আমার কথার উপরে আমল করবা, তাহলে আমার সমস্ত সম্পত্তি তোমরা পাবা। আর যদি আমার ওসিয়ত না মানো, আমার একটা কাড়ি কানা সম্পত্তির মালিকও তোমরা হইতে পারবা না। সন্তানরা বলে, ঠিক আছে বাবা, আপনার ওসিয়তটা কি বলেন? বাবা ডাক দিয়া বলে, সন্তান ভালো করে শুনো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যখন মারা যাব, তোমরা আমার ওই লাশটাকে আগুনের মধ্যে পোড়ায়া পুরো কয়লা বানায় ফেলবা। আগুনের মধ্যে পোড়ায় আমার লাশটাকে ছাই বানায় ফেলবা। ছাই বানানোর পরে প্রচন্ড ঝড়ের সময় আমার লাশ পোড়ানো ছাইগুলো তোমরা বাতাসে ভাসিয়ে দিবা, বাতাসে ছেড়ে দিবা সমুদ্রের কিনারায় যায়া, যাতে করে বাতাস আমার শরীরের ছাইগুলো সমুদ্রের পানিতে ডুবাইয়া দেয়। এবার সন্তানরা বলে, ঠিক আছে আপনার ওসিয়ত অনুযায়ী আমরা কাজ করব। এবার বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানরা বাবার লাশ পোড়ায় দেয়। বাবার পুরো শরীরের সেই ছাইগুলো সমুদ্রের মধ্যে ভাসায়া দেয়। এবার রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়া বলে, বান্দা তুই কেন তোমার লাশটাকে আগুনে জ্বালানোর জন্য বলছ, আবার কেন তোমার ছাইগুলো সমুদ্রে ভাসায়া দিতে বলেছ? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়ায় এমন কোন আমল করতে পারি নাই, দুনিয়ায় বহু গুনাহ করেছি, আপনার বহু অবাধ্যতা করেছি, যেভাবে চলতে বলেছেন সেভাবে চলতে পারি নাই। রব্বুল আলামিন আপনার ভয়ে আমি এটা বলেছি যাতে করে আমার লাশটাকে জাহান্নামের আগুনে না পোড়াইতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ এবারে ডাক দিয়া বলে, বান্দা তুই কি আসলে আমার ভয়ে এমন করছো? এবার বান্দা বলে, আল্লাহ শুধুমাত্র আপনার জাহান্নামকে ভয় করে, আর কোন উদ্দেশ্য না গো মালিক। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা যা যা যা, তুই আমার ভয়ে তুই যেহেতু এই কাজটা করেছ, আমি আল্লাহ আমার ভয় তোর দিলে থাকার কারণে তোকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবাজিরা, কানজুল উম্মাল হাদিসের কিতাব, এই কিতাবের 4635 নম্বর হাদিস, বর্ণনাকারী হলেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। আনিল হাসান আল বসরি রাহমাতুল্লাহি রাহিমাহুল্লাহ قال كان شاب في زمن عمر بن الخطاب رضي الله تعالى عنه। হযরতে ওমরের জামানায় একটা যুবক ছিল। এই যুবকটা খলিফা ওমরের দরবারে সব সময় সামনে বসতো। সুবহানাল্লাহ। যুবক ভাইরা ভালো করে শুনবেন, আল্লাহর ভয় কাকে বলে হাদিস দিয়ে উদাহরণ দিচ্ছি। খলিফা ওমরের মজলিসে যুবক বসে,
প্রত্যেকদিন মসজিদে নববীতে কোরআন তিলাওয়াত করে তারপরে বাসায় যায়। সুবহানাল্লাহ। যুবক খলিফা ওমরের দরবারে বসে কোরআন তিলাওয়াত একদিনও মিস করে না। যুবকের মা বড় অসুস্থ, প্রত্যেকদিন এশার পরে কোরআন তিলাওয়াত করে অসুস্থ মায়ের খেদমতের জন্য রওনা দেয়। সুবহানাল্লাহ। যুবক প্রত্যেকদিন যখন মায়ের কাছে যায় মসজিদ থেকে, একটা যুবতী নারী যুবকের প্রতি আসক্ত হয়ে গেল, যুবকের প্রেমে পড়ে গেল। যুবককে একদিন দুই দিন প্রস্তাব দেয়, যুবক সেদিকে তাকায় না, কারণ যুবক প্রত্যেকদিন খলিফা ওমরের আল্লাহর ভয়ের বয়ান শোনে। সুবহানাল্লাহ। এভাবে চলতে চলতে একদিন যুবতী বলল, তোমাকে আমি প্রেমের কোনো প্রস্তাব দিব না, তুমি শুধু আমার বাড়িতে একবার আসবা, তোমাকে আমি মেহমানদারি করাবো, দাওয়াত দিব। আর নবীর হাদিস মেহমানদারি গ্রহণ করা সুন্নাত। যুবক বলে, ঠিক আছে, জাস্ট তোমার মেহমানদারি গ্রহণ করব, তোমার বাসায় যাব। যুবক রওনা হয়। ওই যুবতীর বাড়ির সামনে, দরজার সামনে যখন চলে যায়, যুবকের আল্লাহ পাকের কোরআনের একটা আয়াতের কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আয়াতের অর্থ হলো, যাদের দিলের ভেতরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, তারা যখন কোনো গুনাহ করতে যায়, তারা যখন কোনো অন্যায়ের সম্মুখীন হয়, তখন তাদের অন্তরটা জাহান্নামের ভয়ে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। যুবকের আয়াতটা স্মরণ হয়ে গেল। আয়াত স্মরণ হওয়ার সাথে সাথে চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, আর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি যাচ্ছি যুবতীর ঘরের মধ্যে মেহমানদারি নেওয়ার জন্য। যদি শয়তানের ধোঁকায় পড়ে আমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, এই আয়াতটা তিলাওয়াত করে যুবক সেখানে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ। এবার যুবতী পড়ছে বড় বিপদে। দাওয়াত দিয়া যুবককে আনছে, ঘরে মেহমানদারি করাবে, কিন্তু বেহুশ হয়ে পড়ে যায়। বিপদটা তার উপরে আসবে। এবার অনেকগুলো মানুষকে ডেকে ধরাধরি করে যুবককে তার বাড়িতে নিয়ে যায়। যুবকের হুঁশ ফিরে আসে। হুঁশ ফিরে আসার পরে সবাই জিজ্ঞেস করে, বাবা জিজ্ঞেস করে যে, বাবা তুমি কেন বেহুশ হয়ে গিয়েছিলা, কোথায় গিয়েছিলা? পুরো ঘটনা বলে। যুবক ডাক দিয়া বলে, বাবা, আমি যখন আল্লাহ পাকের এই আয়াতটা আমার স্মরণ হয়ে গেল, যারা আল্লাহকে ভয় করে, যাদের অন্তরের ভেতরে আল্লাহর ভয় আছে, তারা কোনো গুনাহের দিকে আগায় গেলে আল্লাহর জাহান্নামের ভয়ে তাদের অন্তরটা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। আমি এই আয়াতটা তিলাওয়াত করেছি। তিলাওয়াত করার পরে আবার যুবকটা বেহুশ হয়ে যায়। অনেকক্ষণ পরে আবার হুঁশ ফিরে আসে। বাবা আবার জিজ্ঞেস করে, পুরো বলো, পুরো ঘটনা বলো। যুবক বলে, না বাবা, আমি বলতে পারবো না। এরপরে বাবা বারবার বলার পরে যুবক আবার পুরো ঘটনা বলে। যখন ওই আয়াতটা আবার তিলাওয়াত করে, যুবক সাথে সাথে দুনিয়া ছেড়ে চলে যায়, ইন্তেকাল করে। এবার যুবকের ইন্তেকালের খবর হযরতে খলিফা ওমর ইবনুল খাত্তাবের কাছে পৌঁছায় গেছে। খলিফা ওমর বলে, আমি নিজে ওই যুবকের কবর জিয়ারত করতে যাব। সুবহানাল্লাহ। খলিফা ওমর কবরের সামনে যায়, পুরো ঘটনা শুনে যুবকের কবরের সামনে দাঁড়ায়া খলিফা ওমর সূরাতুর রহমানের একটা আয়াত তিলাওয়াত করেন। খলিফা ওমর ইবনুল খাত্তাব তিলাওয়াত করেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহিতার ভয়ে কোনো গুনাহ ছেড়ে দেয়, অন্তরের ভেতরে আল্লাহর ভয় যারা ঢুকায় দেয়, যারা চুরি করতে গেলেও আল্লাহর ভয়ে চুরি করে না, যারা ডাকাতি করতে গেলেও আল্লাহর ভয়ে ডাকাতি করে না, যারা জিনা করতে গেলেও আল্লাহর ভয়ে জিনা করে না, যারা চাঁদাবাজি করতে গেলেও আল্লাহর ভয়ে চাঁদাবাজি করে না, যারা চুরি চামারি টেন্ডারবাজি করতে গেলে আল্লাহর ভয়ে টেন্ডারবাজি আর চাঁদাবাজি করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ দুইটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি।
জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভয়ে যারা গুনাহ ছেড়ে দিবে, আল্লাহর ভয়ে যারা দিলের মধ্যে ঢুকাবে, তাদের জন্য কয়টা জান্নাত? আরে কথা কয় না, কয়টা? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? জান্নাত কয়টা? দুইটা। কেমন দুইটা জান্নাত হবে? মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতাইনে দুইটা মোট চারটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য আল্লাহ পাক আরো চারটা বাগান দিবেন, বাগান। জান্নাতাইনে মিন যাহাব, দুইটা বাগান আল্লাহ পাক দিবেন, দুইটা জান্নাত দিবেন, স্বর্ণের জান্নাত। আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা, ওই স্বর্ণের দুই জান্নাতে যত পান পাত্র আছে, যত জগলাস, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি যা আছে, সবকিছু আল্লাহ স্বর্ণ দিয়ে বানাবেন। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতাইনি মিন ফিদ্দা, দুইটা জান্নাত আল্লাহ আরো দিবেন, সেটা হবে রূপার। আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা, ওই রূপার দুইটা জান্নাতের যা থাকবে সব আল্লাহ রূপা দিয়ে বানাবেন। সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এমন জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন না ইনশাআল্লাহ। এমন দামি জান্নাতে আমরা যাওয়ার জন্য এত বয়ান চলছে, এত নামাজ চলছে, এত ইবাদত আমাদের চলমান। এই জান্নাতের নেয়ামত কত বেশি! শুধু জান্নাতের নেয়ামত কোরআনের আয়াত আর হাদিস পড়লেও 2 থেকে 3 ঘন্টা লাগবে। আল্লাহর বর্ণনা করার নেয়ামতের কথা শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে এত এত নেয়ামত আল্লাহ পাক রেখেছেন। আমার আলোচনা সেদিকে আমি নিব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার যে দুইটা কর্মসূচি দিয়েছেন, 1 নাম্বার ঈমান। বলেন, ভুলে গেছেন আপনারা? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার কার ভয়? 2 নাম্বার কার ভয়? আল্লাহর ভয় সংক্রান্ত এই আয়াত যেটা আমি তিলাওয়াত করেছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লামা ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি উয়ুনুল হিকায়ার মধ্যে একটা সুন্দর ঘটনা এনেছেন। যুবক ভাইরা ভালো করে শুনবেন। এই আয়াত সংক্রান্ত একটা ঘটনা হযরত মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন। রাত্রি বেলায় আমি ঘর থেকে বের হইয়া একটা জায়গায় যাচ্ছিলাম, সফর করতেছিলাম। হঠাৎ করে একটা ঘরের সামনে আমি চলে গেলাম। রাস্তার পাশে অনেকের ঘর থাকে, ওই রাস্তার পাশে একটা ঘরের যুবকের কান্নার আওয়াজ আমার কানে আসলো। সুবহানাল্লাহ। যুবক মুনাজাত ধরে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার এই বয়সে বহু গুনাহ করেছি। আয় আল্লাহ, আমি যখন কোন অন্যায় করেছি, জেনে বুঝে করেছি, আমি যখন আপনার নাফরমানি করেছি, জেনে বুঝে করেছি, রব্বুল আলামিন, আমার এই জীবনে এত গুনাহ হয়েছে, এত গুনাহ হয়েছে। এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় থাকবে না। যুবক চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দেয়, আল্লাহকে বলতেছে, আল্লাহ, এত গুনাহ করার পরে আপনি আমার গুনাহগুলো দয়া করে গোপন রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি আমার গুনাহগুলো গোপন রাখছেন, যার কারণে আমি আবার গুনাহ করার সাহস করেছি। আমি আপনার কাছে তাওবা করেছি, আবার তাওবা ভেঙে আবার গুনাহ করেছি, আবার তাওবা করেছি। আপনি আমার গুনাহটা দয়া করে গোপন রেখেছেন, যার কারণে আমি আবার অন্যায় করেছি। আয় আল্লাহ, আর অন্যায় করতে চাই না। আল্লাহ গো, শেষবারের মতো আপনার কাছে তাওবা করি। রব্বুল আলামিন, আমাকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। বলেন সুবহানাল্লাহ। যুবক যখন এভাবে কান্না করতে করতে বিভিন্ন কথা বলতেছে, হযরত মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবকের কান্না শুনে আমি বাহির থেকে কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সুবহানাল্লাহ। একটা আয়াত আমি তেলাওয়াত করছি। হে ঈমানদাররা, নিজেকে, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এমন জাহান্নামের আগুন
জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর, যেই জাহান্নামের পাহারায় এমন কিছু ফেরেশতা আছে যারা হবে নির্মম কঠোর হৃদয়ের, তাদেরকে আল্লাহ যা আদেশ দিবে তারা তাই পালন করবে। এই আয়াতটা আমি যখন তিলাওয়াত করলাম, আয়াতটা তিলাওয়াত করার সাথে সাথে মানসুর বিন আম্মার বলেন, যুবকের একটা বিকট চিৎকারের আওয়াজ আমি শুনতে পাইলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। একটা বিকট আওয়াজ শুনলাম, এরপর আর কোনো আওয়াজ নাই। আমি সেখান থেকে চলে গেলাম। চলে যাওয়ার পরে পরের দিন সকালে বাড়িতে আসলাম, আইসা দেখলাম ওই বাড়ির আঙ্গিনায় জানাজার খাটিয়া হাজির হয়ে আছে। কার যেন লাশটাকে গোসল করানো হচ্ছে, কার জন্য বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটা হচ্ছে, কার জন্য কবর খোঁড়া হচ্ছে। আমি সেখানে চলে গেলাম, জিজ্ঞাসা করলাম এটা কার লাশ। এক বৃদ্ধা মহিলাকে আমি পেলাম, অনেক কান্না করতেছে। আমি মহিলাকে জিজ্ঞেস করলাম এটা কার লাশ। মহিলা বলে তুমি কে, কেন জিজ্ঞাসা করো, আমার কষ্ট কেন বাড়াও, এটা আমার আদরের কলিজার টুকরা যুবক সন্তান গত রাত্রে আল্লাহর কাছে তাওবা করতেছিল, কে যেন একটা আয়াত তিলাওয়াত করছে, এরপর থেকে ওই আয়াতটা শুনে আমার সন্তানটা জোরে জোরে চিৎকার করে কান্না করা শুরু করছে। সুবহানাল্লাহ। আমার সন্তানের পুরো শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, তার পুরো শরীরের মধ্যে প্রচন্ড জ্বর চলে আসে। আল্লাহর জাহান্নামের ভয়ে কান্না করতে করতে আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে। সুবহানাল্লাহ কন্যা। আপনাদের কাছে জানতে চাই, যুবকটা মারা গেল কার ভয়ে? আর কথা কয় না কার ভয়ে? আরো জোরে আওয়াজ করে বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। যুবক জাহান্নামের ভয়ে, আল্লাহ পাকের জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতে করতে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন। মানসুর বিন আম্মার বলেন, আসলে যাদের অন্তরে এমন আল্লাহর ভয় আছে, রব্বুল আলামিন তাদের জন্যই জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আলোচনা থেকে সংক্ষেপ 3টা ঘটনা বললাম, 2টা হাদিস বললাম, একটা প্রসিদ্ধ কিতাবের ঘটনা বললাম। এর থেকে বোঝা যায় 2 কর্মসূচি যদি পালন করতে পারি, পিওর ঈমান, শিরক মুক্ত ইবাদত আর আল্লাহর ভয় যদি দিলের মধ্যে ঢুকানো যায়, ইনশাআল্লাহ আল্লাহর কোরআন বলছে, আল্লাহর নবীর হাদিস বলছে, আমার আপনার ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই 3টা গুণ ঢুকাবেন। 1 নাম্বার ঈমান, বলেন 1 নাম্বার। মূল বয়ান কিন্তু শেষ। 1 নাম্বার। 2 নাম্বার তাকওয়া। 2 নাম্বার তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয় কি শুধু মসজিদে না বাজারেও আছে? আর কথা বলেন, আল্লাহর ভয় শুধু মসজিদে নাকি ঘরেও আছে? ঘরেও আছে। শুধু নিজে আপনার মসজিদের মধ্যে আল্লাহর ভয় করলেন, বাজারে যায় 2 নাম্বারই ব্যবসা করলেন হবে না। মসজিদের মধ্যে আল্লাহকে ভয় করলেন, আপনার বিবিকে পর্দার মধ্যে চালাবেন না, এটা হবে না। বরং আপনার প্রত্যেকটা জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকানো যায়, তাহলে ওই আল্লাহর ভয় দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া যাবে। সুবহানাল্লাহ। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? হাত দেখাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। 2 নাম্বার আয়াতের অংশ, ওয়া আহলিকুম নারা। নিজেদেরকে তো বাঁচাইলাম জাহান্নাম থেকে, 2 নাম্বার নিজের পরিবারকে বাঁচাইতে হবে, নিজের সন্তান, ছেলে মেয়েকে বাঁচাইতে হবে। সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যমটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সন্তান দান করেছেন, এদেরকে যদি আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারি, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি, রব্বুল আলামিন ওই সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। সন্তানের উসিলায় বাবা মাকেও আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার, সন্তানাদিকে জাহান্নাম থেকে বাঁচাইতে হলে কি শিক্ষা দিতে হবে? কোরআনের শিক্ষা। জোরে বলেন কি শিক্ষা? আর একটু জোরে বলেন কি শিক্ষা? এই কোরআনের শিক্ষা দেওয়া হয় ইউনিভার্সিটিতে, কথা বলে না? এই কোরআনের শিক্ষা দেওয়া হয় প্রাইমারি স্কুলে, এই কোরআনের শিক্ষা দেওয়া হয় হাই স্কুলে, এই কোরআনের শিক্ষা দেওয়া হয় কই? মাহমুদা দারুল উলুম মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ।